নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো সুজির পরোটা। এটা সকালের জলখাবারে বা রাত্রে যখন খুশি বানিয়ে খেতে পারেন। তো এটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চা চামচ তেল দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জিরে আর অল্প হিং ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। আমি হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে নিয়েছি। এবার আদাটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ জল দিয়ে দেব। তারপর দেব পরিমাণ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দেব। সুজিটা অল্প অল্প করে দেব আর নাড়াতে থাকব। একবারে যদি সুজিটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সুজিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, না হলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে সুজিটা দিয়ে দেওয়ার পর নাড়তে থাকব যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা একদম শুকনো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করব। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এরপর আমি একটা মাঝারি সাইজের সিদ্ধ করা আলু নিয়েছি। এখন এটাকে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে অল্প ধনেপাতা কুচি, হাফ চা চামচ মতো চিলি ফ্লেক্স আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার সুজি আর আলু সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আলু আর সুজিটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ আটা। তারপর আটাটাও ভালো করে মাখিয়ে নেব। আটাটা সুজির সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এতে 2 চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিলে চিটচিটে ভাবটা কমে যাবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এ থেকে লেচি কেটে নেব। লেচি তৈরি হয়ে গেছে। এবার বেলে নেব। আমি অল্প আটা দিয়ে বেলবো। একটা পরোটা বেলা হয়ে গেল। এবার এটাকে আমি ভেজে নেব। প্রথমে পরোটাটা তেল ছাড়া উল্টে পাল্টে একটু সেঁকে নেব। তারপর তেল দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আর পরোটাগুলো মাঝারি আঁচে ভাজতে হবে। জোর আঁচে ভাজলে পরোটাটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে। একটা পরোটা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। তারপর আরও একটা পরোটা দিয়ে দেব। এইভাবে সবকটা পরোটাই আমি ভেজে নেব। এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।